আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। 4 দেশীয় একটি অর্থনৈতিক জোট গঠন করতে যাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা এ ফোরামের লক্ষ্য। বিশ্লেষকদের মতে এ ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতকে নতুন একটি জটিলতার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। কিভাবে ভারতকে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র তা থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত যুক্তরাষ্ট্র সহযোগিতাকে মধ্যপ্রাচ্য পর্যন্ত সম্প্রসারিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগী হিসেবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জড়ানো ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। চীন বিরোধী কোয়াদ জোটের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারতের জন্য যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা নস্যাৎ হতে পারে নতুন এ জোটের মাধ্যমে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 5 দিনের সফরে 17 অক্টোবর ইসরায়েল পৌঁছান। এ সময় এস জয়শঙ্কর 18 অক্টোবর জেরুজালেমে একটি রুদ্ধদ্বার ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বৈঠকে জয়শঙ্করের সাথে উপস্থিত ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। তাদের সাথে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটন থেকে এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান লন্ডন থেকে ভার্চুয়ালি তাদের সাথে বৈঠকে যোগ দেন। বৈঠক সম্পর্কে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন প্রযুক্তি, সমুদ্র নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে যৌথ অবকাঠামো প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন 4 মন্ত্রী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বৈঠকের প্রাথমিক ফলাফল সম্পর্কে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফোরাম ফর ইকোনমিক কোঅপারেশন নামে একটি সংস্থা গঠনের বিষয়ে তারা একমত হয়েছেন। ফোরামটি গঠন বিষয়ে 4 দেশ থেকে 4 জন সিনিয়র লেভেলের পেশাদার কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সংগঠনের রূপরেখা দাঁড় করাবেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 4 পররাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে সরাসরি বৈঠকে মিলিত হবেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ভার্চুয়াল বৈঠকের যে এজেন্ডা তৈরি করেছে তাতে রয়েছে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এর পাশাপাশি থাকবে জলবায়ু, জ্বালানি সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি। তবে বৈঠক নিয়ে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী নাহিয়ান ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য এ ধরনের একটি ফোরাম গঠনের প্রস্তাবের জন্য। তিনি বলেন, জয়শঙ্কর আমার পুরনো বন্ধু। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক রয়েছে। নতুন এ অর্থনৈতিক ফোরাম গঠন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত। বন্ধু দেশগুলোকে একসাথে জড়ো করার মাধ্যমে আমরা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছি। ব্লিংকেন বলেন, এনার্জি, জলবায়ু, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নতুন ফোরামে আনা যেতে পারে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড বৈঠকে বলেন, আমরা চেষ্টা করছি একটি সমন্বয় প্রতিষ্ঠার। বৈঠকের পর আমরা এ লক্ষ্যে কাজ করব। আমরা প্রত্যেকটি দেশ আগে থেকেই যেসব ইস্যুতে কাজ করছি তার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি দেশের আলাদা আলাদা ক্ষেত্রে দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। এসব ক্ষেত্রে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে চাই। এ লক্ষ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বিজনেস টু বিজনেস দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতি জোর দেন তিনি। অনেক বিশ্লেষকের মতে এশিয়া প্যাসিফিকের পর যুক্তরাষ্ট্র এখন ভারতকে টেনে আনছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে।
জেরুজালেমের এ বৈঠক সে ইঙ্গিত দিচ্ছে। 4 দেশীয় নতুন অর্থনৈতিক ফোরাম গঠনের উদ্যোগ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বলেন, ফোরামের 3টি দেশের সাথেই ভারতের ভালো সম্পর্ক রয়েছে। নতুন করে গ্রুপ গঠনের মধ্যে কৌশলগত কোনো গুরুত্ব নেই। এটা প্রচারণার ক্ষেত্রে কাজে আসতে পারে, তবে প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে তাদের। তালমিজ আহমেদের মতে কোয়াদ গঠন করা হয়েছিল চীনকে মোকাবেলার জন্য, কিন্তু নতুন 4 দেশীয় ফোরামের সামনে এ ধরনের কৌশলগত কোনো চ্যালেঞ্জ নেই। নতুন 4 দেশীয় ফোরাম গঠনের উদ্যোগ বিষয়ে কোনো বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্রের তালে ভুল পথে হাঁটছে ভারতের জন্য ভালো ছিল কোয়াদকে একটি শক্তিশালী এবং কার্যকর জোট হিসেবে দাঁড় করানো। এশিয়া প্যাসিফিক অঞ্চলে কোয়াদ হতে পারত চীনের বিপরীতে ভারতের পক্ষে শক্ত প্রতিপক্ষ। অনেক জল্পনা কল্পনার পর কোয়াদ সেদিকেই হাঁটছিল, কিন্তু হঠাৎ করে কোয়াদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া অকাস চুক্তির পর। কোয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভারতের সাম্প্রতিক উদ্যোগে এটা স্পষ্ট যে ভারত যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। কেউ মনে করছেন যুক্তরাষ্ট্র তার সহযোগী হিসেবে ভারতকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে টেনে নিয়ে যাচ্ছে। এটা ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ভারতের বিপুল অংশগ্রহণ থাকলেও সেখানকার রাজনীতিতে ভারত শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। বিভিন্ন আরব দেশের শাসকরা যুক্তরাষ্ট্রের প্রক্সি দেশ ইসরায়েলকে স্বীকৃতি আর বন্ধুত্ব করলেও এর পেছনে রয়েছে মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব এবং নানামুখী স্বার্থের খেলা। আরবরা ইসরায়েলকে মনে প্রাণে মেনে নিয়েছে এটা বলার কোনো সুযোগ নেই, বিশেষ করে সাধারণ জনগণ তো নয়ই। এখন ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র ভারতকেও মধ্যপ্রাচ্যে তার অংশীদার হিসেবে সম্পৃক্ত করলে ভারতের জন্য এটা নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ভারতের জন্য হাতছাড়া হতে পারে এশিয়া প্যাসিফিকে অবস্থান শক্ত করার সুযোগ। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল উভয়ের সাথে রয়েছে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্ব। উভয় দেশ থেকে ভারত উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনে থাকে। এখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে সম্পর্কের সূত্রে ভারতকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্পৃক্তকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত ভারতকে একটি জটিল অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে মনে করেন কেউ। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান শক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজেকে সেখান থেকে গুটিয়ে আনছে, কিন্তু সেখানে ভারতের প্রবেশের উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে মুসলিম দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম ডিফ্যাক্টো এখন ইরান, তুরস্ক এবং কাতার। তুরস্ক ও ইরানের কূটনীতি আর কাতারের অঢেল অর্থ বিভিন্ন ক্ষেত্রে এখন মূল ফ্যাক্টর। ভারত মধ্যপ্রাচ্যে মনোযোগ দিতে গিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পিছিয়ে পড়বে চীনের সাথে প্রতিযোগিতায়। এমনিতেই সামরিক অর্থনীতি সহ প্রায় সব গুরুত্বপূর্ণ দিক দিয়ে ভারত চীনের তুলনায় অনেক পেছনে। এ প্রেক্ষিতে কোয়াদের মাধ্যমে ভারত চীনের বিরুদ্ধে একটি শক্ত অবস্থানে আসার যে সম্ভাবনা ছিল তা হাতছাড়া হতে পারে। 2020 সালে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত কথিত আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির ফলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করা হয়েছে। ভারত এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলছে, পশ্চিম এশিয়া আমাদের বর্ধিত প্রতিবেশী, আর এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভারত সবসময় সমর্থন দিয়ে আসছে। 2017 সালে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই ইসরায়েল সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের রূপ নেয়। আব্রাহাম চুক্তিকে ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন চাচ্ছেন আব্রাহাম চুক্তির ভিত্তিতে ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা, ইসরায়েলের সাথে আরও বিভিন্ন দেশের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আনা।
এজন্য সংযুক্ত আরব আমিরাতের মতো আরও বিভিন্ন দেশ যাতে ইসরায়েলের সাথে চুক্তি করে সে চেষ্টা করা। জেরুজালেম বৈঠকের পর অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলকে আশ্বস্ত করেছেন আব্রাহাম চুক্তি সম্প্রসারণ এবং ইসরায়েলের সাথে অন্যান্য দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বাইডেন প্রশাসন ভূমিকা পালন করবে। সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে যোগ দিয়েছে বাহরাইন, সুদান এবং মরক্কো। মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ভারতের প্রবেশ দেশটির জন্য কূটনৈতিক জটিলতার সৃষ্টি করতে পারে। ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আমিরাতের রয়েছে অভিন্ন নীতি, কিন্তু ইরানকে ভারতের পুরনো বন্ধু হিসেবে দেখা হতো। আগামী দিনে এই জোট ইরান বিরোধী একটি ফোরামে পরিণত হতে পারে। এতে ইরানের সাথে ভারতের দূরত্ব আরও বাড়বে। এতে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে, যার প্রভাব পড়তে পারে আফগানিস্তানে। পশ্চিম সীমান্তে চাপে থাকা ভারতের জন্য আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।